ভারতীয় সংবাদমাধ্যম এই সময়কে কোনো সাক্ষাৎকার দেননি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সময়ে ভুলভাবে আমার বক্তব্য উপস্থাপন করা হয়েছে। মঙ্গলবার কালবেলা পত্রিকাকে মির্জা ফখরুল বলেন, ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের সঙ্গে কথা বললেও সাক্ষাৎকার দেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতে ইসলামী ৩০টা আসন চাওয়ার বিষয়ে কোনো কথা বলেননি বলেও জানান তিনি বলেন, প্রশ্নই আসে না। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে মির্জা ফখরুল বলেন, এই সময়কে আমি কোনো সাক্ষাৎকার দেইনি, কথা হয়েছে কিন্তু এ ধরনের কোনো কথাই আমি বলিনি। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নিষিদ্ধের প্রসঙ্গে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে ফখরুল বলেন, আওয়ামী লীগের ব্যাপারে তো আমরা আগেই বলেছি। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘটনার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করেন তিনি। এ ঘটনায় মির্জা ফখরুল আওয়ামী লীগের সমালোচনা করে মঙ্গলবার ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এই প্রতিক্রিয়া জানান। মির্জা ফখরুল তার পোস্টে লেখেন, নিউ ইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে তা আবারও প্রমাণ করল আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না। আওয়ামী লীগ আজ পর্যন্ত যা করেছে সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সফরসঙ্গী হিসেবে আক্তার হোসেন সেখানে পৌঁছান। বিমানবন্দরে ৪ নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। আক্তার হোসেনের সঙ্গে হাঁটছিলেন সফরসঙ্গী হিসেবে আসা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তসনিম জারা। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা এই সময় তসনিম জারাকে লক্ষ্য করে কটূক্তি করেন। তারা সেখানে বিক্ষোভ করেন। সবাই গাড়িতে ওঠার পর আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা গাড়ির সামনে শুয়ে পড়েন। তারা জয় বাংলা সহ অন্যান্য স্লোগান দেন। এই সময় নিউ ইয়র্ক পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। স্থানীয় সময় বেলা ১টা থেকে জন এফ কেনেডি বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকরা সমবেত হয়েছিলেন। তারা পাল্টাপাল্টি স্লোগান দেন। এদিকে আক্তার হোসেনকে ডিম ছোড়ার ঘটনার পর যুবলীগ কর্মী মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিএনপির কর্মীকে ছুরি দিয়ে মারার অভিযোগ রয়েছে।